everyone, welcome to another vlog from Author's Lifestyle. So আমি আজকে যাচ্ছি নাইট আউটিং এ উইথ মাই হাজব্যান্ড অ্যান্ড বেবি, সাথে আছে সোহাগ ভাইয়া। সো এখন বাজে অলমোস্ট রাত 12টা। কোথায় যাবো একদমই জানি না, উইদাউট এনি প্ল্যানে হুট করে অনেক বললো যে চলো ঘুরে আসি। সো যাচ্ছি, তো একটু পরেই জানতে পারবেন আমরা কোথায় যাচ্ছি। সাথেই থাকুন অফিস লাইফস্টাইল। নিচে যেতেই দেখলাম সোহাগ ভাই সামনে বসে আছে অ্যান্ড আমাদের জন্য ওয়েট করছিল। বাবুর দিকে ক্যামেরা ঘোরাতেই সে এত বড় বড় চোখ করে তাকাচ্ছিল, কারণ হচ্ছে আমি ফ্ল্যাশ চালিয়ে ভিডিও করছিলাম। আর যেহেতু এটা রাতের ভিডিও, অবশ্যই ভিডিও সুন্দর আসবে না, এটা নর্মাল। বেশি রাত হয়, রাস্তাঘাট একদমই ফাঁকা ছিল। আর রাতের ঢাকা শহর আমার ভীষণ পছন্দ। আর এই টাইমটায় জ্যাম জটও থাকে না, সব মিলিয়ে অনেক বেশি সুন্দর লাগে রাতের ঢাকা। অ্যান্ড হিয়ার ইজ মাই বিলাভড হাজব্যান্ড। মাশাল্লাহ বলতে কেউ ভুলবেন না, আমার ভিডিও কালো আসে, সে তার আরেকটা ফোন দিয়ে ফ্ল্যাশ চালিয়ে আমাকে হেল্প করছিল যেন ভিডিও অনেক বেশি সুন্দর আসে। অ্যান্ড আজকে আমরা যাচ্ছি 300 ফিটে, 300 ফিটের রাস্তা অনেক বেশি সুন্দর আর খুবই ভাইরাল একটা জায়গা। সেখানে আমরা যে অনেকখানি স্টে করবো, পিক তুলবো, ভিডিও করবো, অনেক বেশি এনজয় করব। সো সেখানেই যাচ্ছিলাম। কিন্তু 300 ফিটে আরেকটা জায়গা আছে যেখানে হচ্ছে খাবার অনেক বেশি মজা, খুবই ফেমাস হাঁসের মাংস। কিন্তু আনফর্চুনেটলি সেই জায়গাটা বন্ধ, যার জন্য হচ্ছে আমরা আরেকটা জায়গায় যাই। অ্যান্ড সেই জায়গাটা আমাদের যে ড্রাইভার ভাইয়া ছিল আমাদের পরিচিত, সে আমাদেরকে নিয়ে যায়। অ্যান্ড সেই জায়গাটা আরও বেশি সুন্দর, কজ সেটা ছিল একদমই লেডিস ক্লাবের পাশে। অ্যান্ড জায়গাটা অনেক বেশি বড়, অনেক রাত পর্যন্ত সব কিছু খোলা থাকে। আমরা কিন্তু অলরেডি 300 ফিটে ঢুকে গিয়েছি। আর সোহাগ ভাইয়ের সাথেই কিন্তু বাবু ছিল, বাবু সামনে বসতে পছন্দ করে, দ্যাটস ওয়াই হচ্ছে সে বাবুকে নিয়ে বসেছে সামনে। অ্যান্ড সারাটা রাস্তায় সোহাগ ভাইই হচ্ছে বাবুকে ক্যারি করে। অ্যান্ড সোহাগ ভাই কিন্তু আমাকে সবগুলো ভিডিও করতে হেল্প করে নিজে থেকেই, যেটা আমার কাছে খুবই ভালো লাগে। আর সোহাগ ভাই কিন্তু আমাদের ফ্যামিলি মেম্বার্স। আমরা আগে নীলা মার্কেট যেতাম 300 ফিটের, সেখানে হচ্ছে হাঁসের মাংস পাওয়া যেত আর সেটা খুবই ভাইরাল একটা প্লেস ছিল। কিন্তু আনফর্চুনেটলি ঈদের জাস্ট কয়েকটা দিন পরে আমরা 300 ফিট যাওয়ায় সেই জায়গাটা অফ থাকায় পরে আমরা লেডিস ক্লাবের পাশে এই জায়গাটায় হচ্ছে আমাদের ড্রাইভার ভাই নিয়ে যায়। আর এই জায়গাটা খুবই জমজমাট নীলা মার্কেটের তুলনায়। জায়গাটার নাম আমার মনে না থাকলেও এতটুকু বলতে পারি, এটা লেডিস ক্লাবের পাশে। আর এখানে একটা বড় পার্ক আছে যেটাতে বাচ্চা বড় সবারই সব রকমের অ্যাক্টিভিটিস আছে। এখানে আপনারা ইজিলি হচ্ছে ফ্যামিলি সবার সাথে আসতে পারবেন। আর এইখানে ঢোকার রাস্তাটা এত বেশি সুন্দর ছিল, চারপাশে গাছ আর এত সুন্দর রাস্তা ছিল যে এই জায়গাটা নিঃসন্দেহে বলাই যায় যে 300 ফিটের মধ্যে অনেক সুন্দর নীলা মার্কেটের তুলনায়। অ্যান্ড আমরা এর জন্য এই জায়গাটায় এসছি। আর ড্রাইভার ভাই আমাদের বলেছিল জায়গাটা অনেক বেশি সুন্দর আর নীলা মার্কেটের তুলনায় অনেক বেশি জমজমাট। তো অন্যান্য সব জায়গায় অফ থাকলেও ঈদের পরপরই এই জায়গাটা কিন্তু অনেক বেশি জমজমাট ছিল। তো ড্রাইভার ভাই বললো যে আরও 2-1 দিন আগে আসলে আরও বেশি জমজমাট পেতাম। তো এখানে আমরা এসেই দেখলাম যে এখানে এই যে চাপড়ি নাকি কি বলে এটাকে, হোয়াট এভার, তো এটা বানাচ্ছিল। এরপরে ছিল হাঁসের মাংস, যেটা একদম মাটির চুলায় রান্না করা, এত বেশি মজা যেটা বলার মতো না। আর আমরা যে নীলা মার্কেটে খেয়েছিলাম সেই তুলনায় এই খাবারটাও অনেক বেশি মজা ছিল। তো আমরা একটা ফাঁকা জায়গা দেখে আমরা সেখানে বসে পড়ি। তা আমি, অনিক আর বাবু একসাথে বসি। ওই সাইডে হচ্ছে আমাদের ড্রাইভার ভাইয়া অ্যান্ড হচ্ছে সোহাগ ভাইয়া বসে। আর এই যে ভালো করে দেখুন, এই জায়গাটার নাম শেখ বাঁশবাড়ি পিঠা বড়লিয়া চত্বর, কি যেন নাম। সো এইটা ছিল এই জায়গার নামটা। অ্যান্ড আমাদের খাবার এসে আমরা খেয়ে দিয়ে এরপরে হচ্ছে আমি কিছু ভিডিও মেক করার জন্য একা একা উঠে যাই। একটা জিনিস খেয়াল করলাম, যখন আমি নিজের ভিডিও নিজে করি খুব ক্লোজ করে, তখন হচ্ছে ভিডিওগুলো সুন্দর আসে। কিন্তু যখন অন্য কেউ করে দিচ্ছে তখন ভিডিওটা এতটা সুন্দর আসছে না, বা আসলেও সেটা খুব কম। কারণ হচ্ছে রাত, যার জন্য হচ্ছে ভিডিও কোয়ালিটি এতটা ভালো আসছে না। মাত্র কোনো লাইটের সামনে গেলেই ভিডিও সুন্দর আসছিল। অরিন কোথায়, কোথায় অরিন? দেখি তো, দেখি 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 দেখি, এই যে অরিন কোথায়, অরিন কোথায়, অরিন কোথায়, কোথায় অরিন? আংটি কার? এটা কার? কার এটা? আংটি কার? আমার। এটা আমার, এটা আমার। হাই দাও তো একটা। তোমার নাম কি? অরিন। তাকাও।
তোমার নাম কি? তোমার নাম অরিন। আমরা যখন খাচ্ছিলাম দূর থেকে খেয়াল করলাম এখানে একটা রেস্টুরেন্ট বা হচ্ছে ধাবা, হোয়াট এভার যেটাই বলি না কেন, এখানে হচ্ছে চা বিক্রি করছিল আর অনেক রকম চা পাওয়া যায় এখানে। তো দেখুন কি সুন্দর চুলোর মধ্যে এই মাটির ছোট ছোট পেয়ালাগুলো কি সুন্দর করে হচ্ছে গরম করছিল বা কি করছিল এটাকে আমি জানি না। অ্যান্ড এটার মধ্যে ছিল দুধ দিয়ে ভরা, মালাই দিয়ে ভরা। তা আমি নিজ চোখে ভালো করে দেখলাম, এরপরেই হচ্ছে ভিডিওটা করা আপনাদের সামনে, মানে তুলে ধরা। আর এই রেস্টুরেন্টটা যেখানে আমরা খেয়েছিলাম তার থেকেও বিশাল বড়, আর এখানেও পিঠা তারপরে মাংস সেল করে, কিন্তু এই দোকানটা একমাত্র চায়ের জন্য খোলা ছিল। আর আমরা ওই যে একটা মহিলাকে দেখতে পাচ্ছেন দূরে কালো ওড়না পরা, সেই রেস্টুরেন্টে খেয়েছিলাম। তার পাশে আরেকটা রেস্টুরেন্ট অ্যান্ড তার সাইডে এই রেস্টুরেন্টটা ছিল। তো আমাদের চা এসে যায় আর আমাদের ফ্যান ছেড়ে দেওয়া হয়েছে, তো আমরা বসে বসে চা খাচ্ছিলাম। সোহাগ ভাইয়া হচ্ছে দূরে ছিল একটু, সেও এসছে আমাদের সাথে জয়েন করেছে। আম্মু কল দিয়েছে, আম্মুর সাথে একটু কথা বললাম। তো সব মিলে পরিবেশটা এত বেশি সুন্দর ছিল যেটা বলার মতো না। অনেক বেশি গরম থাকলেও এতটা গরম লাগছিল না, কারণ হচ্ছে চারপাশে অনেক বেশি বাতাস ছিল। তো এখন হচ্ছে আমাদের যাওয়ার পালা, মানে আমরা এখন যাব 300 ফিটে। আর এই ভিডিওগুলো আমাদের সোহাগ ভাইয়া করে দিয়েছিল। সোহাগ ভাইয়াকে কোনো জায়গায় নিয়ে যাওয়া মানে ব্লেসড, সে হচ্ছে অনেক কাজে অনেক কিছুতে আমাদের হেল্প করে, মানে এক কথায় অমায়িক একজন মানুষ সে। কিন্তু ধরতে গেলে আমার ভাসুর মানে আমার হাজব্যান্ডের তুলনায় অনেক বড়, কিন্তু সে এতটা মিশুক, এতটা মানে ক্লোজ আমাদের প্রত্যেকটা ফ্যামিলি মেম্বার্সের সাথে, এতটা হেল্পফুল যে মানে তাকে নিয়ে যতটুকুই বলবো ততটুকুই কম হয়ে যায়। প্রত্যেকটা ভিডিও আমার সোহাগ ভাইয়া করে দেয়। তো আমি অনেককে এই জন্য বলছিলাম যে সোহাগ ভাইয়াকে কোথাও নিয়ে যাওয়া আমার জন্য অনেক বেশি হেল্পফুল, কজ সে আমাকে অনেক বেশি হেল্প করেছে। প্রত্যেকটা ভিডিও কি কি নিতে হবে তাকে কোনো কিছুই আমার বলে দিতে হয়নি, এত সুন্দর করে প্রত্যেকটা ভিডিও সে করে দিয়েছিল। আর বাবু হচ্ছে পেছনে বসতে চেয়েছিল, কিন্তু অনেক বললো তুমি তোমার চাচুর সাথে বসো। অরিন এই দিনটা বাহিরে যতক্ষণ ছিলাম ততক্ষণই দুষ্টুমি করছিল, কিন্তু গাড়ির ভিতর সে একদমই দুষ্টুমি করছিল না। আর এই যে দেখুন রাস্তাটা, আমরা বের হয়ে চলে এসেছি, এর জন্য হচ্ছে ভালো মতো ওরকমভাবে দেখাতে পারলাম না, কারণ ওই রাস্তাটা অনেক বেশি অন্ধকার ছিল। তো এই যে আমরা 300 ফিটের রাস্তায় ঢুকছিলাম, তো আমরা দেখছিলাম যে কোন জায়গাটায় আমরা দাঁড়াবো। তো প্রত্যেক জায়গায় কম বেশি অনেক মানুষ ছিল, তো আমরা এমন একটা প্লেস খুঁজছিলাম যেখানে কোনো মানুষই থাকবে না বা খুব কম মানুষ থাকবে। তো আমরা একটার পর একটা ক্রস করছিলাম, 300 ফিটের যেসব জায়গায় আর কি দাঁড়ানো যায় সেসব জায়গায় ক্রস করছিলাম যে কোথায় যাওয়া যায়। দেন আমরা একটা প্লেস সিলেক্ট করি অ্যান্ড সেখানে যাওয়ার পর দেখি একটা মানুষও নেই, শুধুমাত্র 2-1জন হকার ছাড়া কোনো মানুষই আমরা দেখতে পাইনি। আর বাবু কি সুন্দর সামনে বসে চুপচাপ ছিল, যেটা বলার মতো না। মাশাল্লাহ মাশাল্লাহ। ঢাকা শহর সুন্দর হলেও এই জায়গাটা যদি আপনি দিনের বেলায় আসেন আরও বেশি সৌন্দর্য দেখতে পারবেন, আরও বেশি সুন্দর লাগবে আপনার ক্যামেরার মধ্যে। আপনি নিজ চোখে যা দেখতে পারবেন ক্যামেরার মধ্যে কিন্তু সেটা দেখা যায় না। সো আমি ওভাবে ফুটিয়ে তুলতে পারিনি, কিন্তু ট্রাস্ট মি এই জায়গাটা আনডাউটলি এত বেশি সুন্দর যেটা বলার মতো না। সো যারা যারা 300 ফিটে এসছেন, যারা যারা আসেননি তাদেরকে বলবো প্লিজ একবার হলেও এসে ঘুরে যাবেন। আর যারা যারা এসছেন তাদেরকে তো নতুন করে কিছুই বলার নেই, এখানকার সৌন্দর্য কীরকম এটা নতুন করে তুলে ধরার মতো তাদের সামনে কিছুই নেই। ঘুরতে ঘুরতে চলে এলাম 300 ফিটে যেখানে আমরা দাঁড়াবো। তো এই জায়গাটা একদমই নিরিবিলি ছিল। ওই যে আমাদের ড্রাইভার ভাইয়া, ওই একদম ব্যাকগ্রাউন্ডে ছিল কয়েকজন হকার, পুরো জায়গাটাই ছিল একদমই ফাঁকা। সি হিয়ার ইজ দ্য ভিউ, মাশাল্লাহ কত বেশি সুন্দর না? আমাদের বাংলাদেশটা কতটা উন্নত হয়েছে 300 ফিটে আসলে। এমনকি পুরো রাজধানীটা যদি আমরা ঘুরে দেখতে পারি তাহলেই বোঝা যায়। রাস্তার দেখুন আমরা উপরে দাঁড়িয়েছি, নিচ দিয়েও হচ্ছে গাড়ি যাচ্ছিল। এইদিকে ফটোশ্যুট হচ্ছে, অনেক ভাইয়াকে ফটো তুলে দিচ্ছিল, ভিডিও করে দিচ্ছিল। আর আমার বুড়িকে আমি হচ্ছে এখান থেকে নিয়ে আসার ট্রাই করছিলাম, কিন্তু সে আসতেই চাচ্ছিল না। সে সব জায়গায় হচ্ছে বা হাত দিবেই, এরকম একটা অভ্যাস তার। বাচ্চা মানুষ এরকমই হয়। সো এই দেখুন আমাকে, তো এই যে দেখুন ব্যাকগ্রাউন্ড ক্যামেরা দিয়ে নিলে কীরকম যেন আসে, কিন্তু এমনি ক্যামেরা দিয়ে আমি যখন নিজের ভিডিও নিচে করি তখন হচ্ছে সুন্দর আসে, কারণ এখানে এক সাইডে লাইট নাই, এরকমটা আসছিল। আর আমাকে আজকে কেমন লাগছে সবাই কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। এই ভিডিওগুলো অনেক আমাকে করে দিয়েছিল। বাবুর সাথে একটা ভিডিও, একটা পিক তোলা মানে যুদ্ধ করা, তার সাথে আমার কোনো ভালো পিকও নাই এখানে, এমনকি কোনো ভিডিওসও নাই। তার সাথে কোনো রকম একটা দুটা ভিডিও বা পিক আমি আপনাদের সাথে জাস্ট শেয়ার করলাম। মাশাল্লাহ বলতে ভুলবেন না আমাদের মা মেয়েকে।
অনেকের সাথে আমার কোনো পিক বা ভিডিও কিছুই নেই, কারণ হচ্ছে অনেক বেশি অন্ধকার ছিল আর এই জায়গাটা ছিল অনেক বেশি গরম। কাজে হচ্ছে এই জায়গাটা আমরা কিছুক্ষণ থাকার পরে এরপর এই জায়গাটা থেকে আমরা মুভ করি অ্যান্ড আমরা চলে যাই আরেকটা প্লেসে। আর এইদিকে বাবু অনেক বেশি এক্সাইটেড ছিল, কারণ হচ্ছে বাবুকে আমি ওপর দিকে ছুঁড়ে মারছিলাম, আবার কোলে টেনে নিচ্ছিলাম, এর জন্য সে অনেক বেশি খুশি ছিল। তো এই যে দেখুন আমার ব্যাকগ্রাউন্ড ক্যামেরা দিয়ে কেমন আসতেছিল, আর এই আমি নিজে ভিডিও করছিলাম তখন সুন্দর আসছিল, কারণ এই সাইডটা লাইট একদম সুন্দর আসছিল, যার জন্য হচ্ছে আমি আমার ভিডিওগুলো সুন্দর করে করছিলাম। আমি যখন একটু ঘোরাবো দেখেন ভিডিওগুলো কীরকম আসে, খুবই বাজে আসে। সো এখানে দাঁড়িয়ে আমি আমার নিজের ভিডিও নিজেই করলাম, কারণ ভালো আসতেছিল না। সো অবশ্যই কিন্তু মাশাআল্লাহ বলতে ভুলবেন না। আর যারা আমার অথেস লাইফস্টাইল ফেসবুক পেজে নতুন এবং ইউটিউব চ্যানেল অথেস লাইফস্টাইলে নতুন, তারা কিন্তু অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না, আমার ফেসবুকে ফলো করতে ভুলবেন না। যদি পারেন আপনাদের যদি আমাকে ভালো লাগে অবশ্যই ভিডিওগুলো শেয়ার করবেন, আমার পেজ এবং ইউটিউব চ্যানেলটা ভিজিট করবেন, আমার পাশে থাকবেন এভাবে, তাহলে প্রত্যেকটা ভিডিও বা প্রত্যেকটা আমার যেই সব ব্লগগুলো আমি আপলোড করি সেগুলো সবগুলো আপনাদের সামনে চলে যাবে। তো আমরা এখানে অনেকক্ষণ স্টে করলাম, আমাকে অনেকগুলো ভিডিও করে দিল। এরপর আমরা চলে গিয়েছিলাম হাতির ঝিল। আফটার লং টাইম, প্রায় 4 থেকে 5 বছর পরে আমি হাতির ঝিল এসেছি। এখানে আমার এখনও মনে আছে 2019 সালে আমি লাস্ট এসেছিলাম, এরপর আর আসা হয়নি। হাই, সো এখন বাজে হচ্ছে রাত 3টা অলমোস্ট, অ্যান্ড আমরা আছি এই মুহূর্তে হাতির ঝিল। যেহেতু হচ্ছে অনেক রাত, সো ওভাবে ভিডিও করে দেখানো পসিবল হচ্ছে না, আমি যতটুকু পেরেছি ভিডিও করেছি। তো আমরা 300 ফিট থেকে মাত্র হাতির ঝিল এসেছি, কিন্তু এখানে একটা মানুষও নাই পুলিশ ছাড়া, অ্যান্ড মনে হচ্ছে যে এখানে থাকাটাও রিস্কি। তার সাথে হচ্ছে এখান থেকে আমরা মুভ করব, তো জাস্ট কয়েক মিনিট, এরপরে হচ্ছে আমরা চলে যাব। সো সাথেই থাকুন। আল্লাহ হাফিজ। আমরা পুরো হাতির ঝিলে একটু একটু করে অনেক জায়গায় গিয়েছি। তো এইটা ছিল আরেকটা প্লেস, আর এই প্লেসটা অনেক বেশি সুন্দর ছিল আর অনেক বেশি লাইট থাকায় অনেককে বললাম আমাকে এখানে ভিডিও করে দাও। সো সে আমাকে ভিডিও করে দিচ্ছিল, যদিও একটু ভয় করছিল যে পরে টরে যায় কিনা, কিন্তু এই ওয়ালটা ছিল অনেক বেশি মোটা, যার জন্য হচ্ছে আমি ভিডিও করলাম। কিন্তু অনেক বললো যে এভাবে করো, কারণ এই ভিডিও সুন্দর আসতেছিল না, এক এক সাইডের ভিডিও এক এক রকম আসতেছিল। তো আমি একটু বসছি এখানে ওইদিকে পা দিয়ে, অনেক আমাকে ভিডিওগুলো করে দিয়েছিল, প্রত্যেকটা ভিডিও অনেক বেশি সুন্দর এসেছিল। আমার এখনও মনে পড়ে যখন ছোটোবেলা হাতির ঝিলে আসতাম, লাইক আমি স্কুলে পড়তাম, তখন হাতির ঝিলে এত রকম দেয়াল টেয়াল বা এত গাছগাছালি না থাকলেও যেরকমটা ছিল অনেক সুন্দর ছিল। এমনকি ইজিলি রাত 12টা 1টার দিক 2টার দিকে মানুষ ঘুরতে পারতো নির্দ্বিধায়, এত পুলিশও ছিল না, আর এখানে কোনো অকারেন্সও হতো না। এমনকি 2019 সালেও যখন আমি এসেছি তখনও এত বেশি রেস্ট্রিকেট বা এত বেশি আইন কানুন এটা সেটা এত কিছু ছিল না। হাতির ঝিলের এই জায়গাটা অনেক 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 বেশি সুন্দর। সো এই জায়গাটা হচ্ছে লাইটিংও অনেক, এর জন্য হচ্ছে ভিডিও কোয়ালিটিও ভালো আসতেছে, বাট পিক একদমই বাজে আসতেছে। দ্যাটস ওয়াই হচ্ছে ভাবলাম যে ভিডিও মেক করি, পিক যেহেতু তোলা পসিবল না, কারণ হচ্ছে পিক ভালো আসতেছে না রাত। অ্যান্ড ওই যে অনেক ওই সাইডের লাইট বেশি, এর জন্য হচ্ছে ভালো দেখাচ্ছে না। অ্যান্ড গাড়ির ভেতরে ওই যে হচ্ছে গাড়ির ভেতরে সোহাগ ভাইয়া বাবুকে নিয়ে বসে আছে, ড্রাইভার ভাইয়ের সাথে আছে। একটা মজার ব্যাপার শেয়ার করি, সেটা হচ্ছে ড্রাইভার ভাইয়ের সাথে হচ্ছে একটা জিনিস আছে, যার জন্য আমরা একটু বেশি হচ্ছে সাহস পেয়েছি যেখানে দাঁড়ানো যায়। আর ইদানিং তো হাতির ঝিলে আমরা যখন ছোট ছিলাম, আমার এখনো মনে আছে হাতির ঝিলে আমরা ওরকম কোনো নিউজই শুনতাম না। যখন হাতির ঝিলটা এত এখন যেরকম এত উন্নত না থাকলেও হাতির ঝিল খুবই ফেমাস ছিল, বাট বাজে কোনো নিউজ শুনতাম না, লাইক ছিনতাই ডাকাতি এইসব। কিন্তু এখন হর হামেশাই হচ্ছে ছিনতাই হয়, তাই হচ্ছে এখানে দাঁড়ানোটা একটু রিস্কি। তার মধ্যে হচ্ছে এত রাত, এখন বাজে 3টা রাত 11। সো এত রাত, এর জন্য হচ্ছে একটু রিস্কি, কিন্তু আলহামদুলিল্লাহ এখন ভয় করছে না। এই জায়গাটা একটু বাতাসও অনেক বেশি সুন্দর। পিছনে হচ্ছে পানির কালার সবুজ, কারণ কি বলে এটাকে, শ্যাওলা নাকি কি বলে, এর জন্য জায়গাটা অনেক বেশি সুন্দর। ওই সাইডে আমি ক্যামেরা নিতেই পারছি না, কজ ওই সাইডে ক্যামেরা নিলেই হচ্ছে খোলা আসতেছে। আর হ্যাঁ, আজকে আমার লুকটা আপনাদের কেমন লাগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। যদি হচ্ছে রাত, যার জন্য হচ্ছে লুকটা ভালো দেখাচ্ছে না, আর আমি জানি না কেমন লাগবে। আর এই ড্রেসটা হচ্ছে আগে নিয়েছিলাম
ফেসবুক একটা পেজের থেকে। তো আজকে পরলাম অ্যান্ড আমার ফুল ড্রেসটা কেমন লাগলো আপনাদের কমেন্ট করে কিন্তু জানাতে ভুলবেন না। খুবই ভাইরাল একটা ড্রেস। এটাই হচ্ছে আমি যে পেজ থেকে নিয়েছি সেই পেজেই হচ্ছে ফার্স্ট বের হয়, গার্লস অন টপ ফেসবুক পেজ, অ্যান্ড সেখান থেকে প্রত্যেকটা পেজে কপি করে। অন্যান্য পেজে 300-400 করেও এই ড্রেস পাবেন, বাট আমার এই ড্রেসটা অন্যান্য পেজের তুলনায় দাম বেশি। আর এই যে কাজগুলো দেখতে পাচ্ছেন, এই কাজগুলো কিন্তু নর্মাল কোনো গ্লু দিয়ে লাগানো হয়নি, দেখা হচ্ছে টানলেও ওঠে না। কিন্তু অন্যান্য পেজ থেকে ড্রেস নিয়েও আমি দেখছি যে এই স্টোনগুলো জাস্ট উঠে যায়। তো যাই হোক, এটা এ গ্রেডের কোয়ালিটির হচ্ছে আর কি ড্রেস, কারণ খুবই পছন্দের একটা ড্রেস। তো আজকে পরলাম। এরকম অনেক ড্রেস আছে যেগুলো পরা হয় না ঘুরতে যাওয়ার অভাবে। তো আমার এরকম হয় যে সময় হয় না, কিংবা ব্যস্ত থাকি, কিংবা কোনো কাজ এসে গেছে দ্যাটস ওয়াই হচ্ছে বের হওয়া হয় না, বা অনেকের কোনো কাজ থাকে এর জন্য বের হওয়া হয় না। তো এর জন্য হচ্ছে কোথাও যাওয়া হয় না, পরাও হয় না ড্রেস। যাই হোক, এখন হচ্ছে আমরা হয়তো বা সাভারের উদ্দেশ্যে রওনা দিব। তো আমার ব্লগটি সবাই এনজয় করুন এখনকার মতো। এখনকার হাতির ঝিল আর ছোটবেলায় যে হাতির ঝিল দেখেছি তার মধ্যে আকাশ পাতাল ফারাক। এখনকার হাতির ঝিলটা ভালো লাগে না, সেই ভাইবটা নাই আর কি ছোটবেলা। সো এখন আমরা এখান থেকে মুভ করব। তো আমরা এখন সাভারের উদ্দেশ্যে রওনা দিচ্ছি। সোহাগ ভাইয়া গাড়ি থেকে নামেনি, কারণ এই সাইডটা অনেক বেশি গরম ছিল। আমার ভিডিও আপনার ইউটিউব বা ফেসবুক পেজ যেখান থেকেই দেখেন না কেন, অবশ্যই কিন্তু আমার পাশে থাকবেন, আমাকে একটু সাবস্ক্রাইব করে দিবেন, একটু ফলো করে দিবেন। আর এই যে দেখুন, আলোতে গেলে ভিডিও কি সুন্দর আসে, কিন্তু অন্ধকারে ভিডিওটা কীরকম আসে। সো এটাই হচ্ছে ডিফারেন্ট। অ্যান্ড আমি দুল খুলে রেখেছিলাম, কারণ আমি লং টাইম যখন কানের দুল স্বর্ণের পরি, গোল্ডের পরি, তখন হচ্ছে অন্য কোনো দুল পরলে আমার কান ব্যথা করে। সো আমি কয়েকদিন হচ্ছে গোল্ডের রিং পরাতে আমার হচ্ছে অন্য কোনো ইয়ারিং পরলে আমার কান ব্যথা করছিল, এর জন্য হচ্ছে আমি খুলে রেখেছিলাম আর কি। আর বাবু হচ্ছে ঘুমিয়ে গিয়েছিল, যার জন্য বাবুকে আমি কোলে নিয়ে পেছনে বসলাম। আর আমার ভুল ত্রুটি অবশ্যই ক্ষমা দৃষ্টিতে দেখবেন। আজকের ভিডিওটি ছিল এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নতুন কোনো ভিডিও বা ব্লগ নিয়ে আবারও আমি আপনাদের সামনে হাজির হব অথৈস লাইফস্টাইল ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল থেকে। কেমন লাগলো আজকের ভিডিওটি অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। আল্লাহ হাফেজ, টেক কেয়ার, বাই বাই। নতুন এইভাবেই ভালোবেসে আমার সাথে থাকবেন, পাশে থাকবেন অথৈস লাইফস্টাইলের।